আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের শেখাবো নবম শ্রেণীর সূচকের কয়েকটা গুরুত্বপূর্ণ গণিত, যে গণিতগুলো দেখতে খুব বড়। ছেলেমেয়েরা প্রায়শই এই গণিতগুলোকে এড়িয়ে চলে, কঠিন বলে বীজগণিত। সেই সূচকের কিছু গুরুত্বপূর্ণ গণিত খুব সহজে যেভাবে তোমরা বুঝতে পারবে সেইভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। দেখো, দুইয়ের দাগে 1 নম্বর গণিত, এটা সরল করতে হবে, মান নির্ণয় করতে হবে। পুরো গণিতটা একবার দেখে নাও। 8a³ ভাজিত 27 x⁻³ পুরোটার হোল 2/3 ইন্টু 64a³ ভাজিত 27x-3 পুরোটার -2/3। তাহলে এখানে ভাগ আছে আর এখানে মাইনাস আছে। দুটো জিনিস প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে যদি পাওয়ারে মাইনাস থাকে অবশ্যই সে সংখ্যাটা কোথায় অবস্থিত, না নিচে অবস্থিত, মানে ভাগ, তার ভাগে অবস্থিত। তাহলে আমরা যদি এটাকে প্রথমে ক্যালকুলেশান করি, তাহলে দেখো আমরা প্রথম ক্যালকুলেশানটা কি করব না, যা আছে তাই লিখে দেব। 8a³ ভাজিত 27/x⁻, 27/x³ হোল টু দি পাওয়ার 2/3। এইভাবে যদি আমি প্রথম লাইনে সাজিয়ে নিই, তাহলে আমার কিন্তু গণিতটা করতে সুবিধা হবে। সেটা তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। যেগুলো পাওয়ার মাইনাস আছে সেগুলোকে আমি নিচে নিয়ে চলে এলাম, মানে ভাগে নিয়ে চলে এলাম। ইন্টু 64a³ ভাজিত 27/x⁻। একইভাবে এটা কি আছে, -2/3। দেখো কি হয়। তারপরে কি করব না, 8a³, তাহলে a³ তো আছে আর 8 আছে, তাহলে 8-এর মধ্যে একটা কিউব লুকিয়ে আছে। কিসের কিউব না, 8কে ভাঙলে কি হবে, 8কে ভাঙলে 2 গুণিতক 2 গুণিতক 2 সমান 2-এর কিউব। তাহলে 8কে ভাঙলে আমরা কি পাবো, 2-এর কিউব। তাহলে 8-এর মধ্যে কি লুকিয়ে আছে, 2 কিউব লুকিয়ে আছে। তাহলে 8a³ একসঙ্গে যদি আমি লিখি, তাহলে কি লিখবো, 2a হোল কিউব ভাজিতক কি লিখতে পারি, ভাজিতক কি লিখবো না, ভাজিতক লিখবো 27-এর মধ্যে আবার কি লুকিয়ে আছে, 27 সমান কি না 3 ইন্টু 3 ইন্টু 3। 27 সমান কি না 3 ইন্টু 3 ইন্টু 3, মানে 3 কিউব। তাহলে এখানে কি লিখতে পারি, 3/x হোল কিউব। তারপরে পুরোটা এবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2/3। একইভাবে এদিকে চলে আসি। এদিকে কি আছে না 64 আছে, তাহলে 64a³, তাহলে 64-র মধ্যে কিউব লুকিয়ে আছে 64। তাহলে 64কে যদি আমি ভাঙি তাহলে কীভাবে হবে না, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 16 4 64, তাহলে 4 কিউব। তাহলে 4 হোল কিউব। আচ্ছা, তো একইভাবে 3/x হোল কিউব -2/3। তাহলে বোঝা গেল যে সেকেন্ড লাইনটা কিভাবে হলো। এবারে দেখো, যেহেতু ভাগ আছে আর দুজনের সূচক একই আছে, এখানেও কিউব এখানেও কিউব আছে, তাহলে আমি কি লিখতে পারি, 2a/3/x হোল কিউব
পুরোটা 2/3। তাহলে যেভাবে আমরা লিখি, ধরো 2a ভাজিতক 3/x, 2a ভাজিতক 3/x। তাহলে পুরোটার উপরে কি আছে? কিউব আছে। তাহলে পুরোটার উপরে আমি যদি কিউব নিয়ে আসি তাহলে কিউবটা এইভাবে হয়ে যাবে। আমি সেটাকে নিচে লিখে দিলাম। এবার একইভাবে এখানে কি আছে? 4a/3/x পুরোটার কিউব, তারপরে -2/3, -2/3। বোঝা গেল আশা করছি। এবারে দেখো এখানে কি হবে? এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের গুণ হয়ে যাবে। তাহলে এখানে 3 আর 3 কেটে যাবে, এখানেও 3 আর 3 কেটে যাবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 2a ইন্টু x/3 এর স্কোয়ার ইন্টু 4a ইন্টু x/3 এর মাইনাস। তাহলে মাইনাস মানে নিচে আছে, মাইনাস মানে এই সংখ্যাটা পুরো নিচে থাকবে। তাহলে আমি কি করব না, দুটোকে যদি আমি একসঙ্গে লিখি তাহলে কি লিখব? 2a/4x/3 পুরোটা স্কোয়ার। কীভাবে শর্টে এবং খুব সোজা পদ্ধতিতে আমরা নিয়ে আসতে পারি। দেখো মাইনাস যেহেতু ভাগ হবে, গুণ গুণ থাকলেও এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে সেহেতু কি হবে? এটা নিচে অবস্থান করছে, এই সংখ্যাটা কি হবে? পুরোটা নিচে অবস্থান করছে। তাহলে এবারে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? দেখো 2ax/3 ইন্টু এটা কি হবে? উল্টে যাবে, 3/4ax পুরোটা স্কোয়ার। কাটাকাটি করি, 2ax 4ax, তাহলে থাকলো কত? 2। তাহলে 1/2 এর হোল স্কোয়ার সমান 1/4। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আবার একবার ওপর থেকে আমি বুঝিয়ে দিচ্ছি গণিতটা। দেখো গণিতটা কি আছে? 8a³ ভাজিতক 27 27 a⁻³ a⁻³ পুরোটার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 64 a⁻³ ইন্টু ডিভাইডেড মানে ভাজিত 27 a⁻³। তাহলে কি করেছি আমি? যে মাইনাসটা যেখানে মাইনাস আছে সেখানে গুণের সম্পর্ক হলেও সেখানে আদপে ভাগের সম্পর্কে কিন্তু বিষয়টা আছে। বিষয়টা কিসে আছে? না ভাগের সম্পর্কে আছে। ভাগ ছিল তাকে গুণে পরিণত করার জন্য তার পাওয়ারকে কি করা হয়েছে? না মাইনাসে পরিণত করা হয়েছে। তাহলে আমরা কি করব? যেগুলো মাইনাস আছে সেগুলোকে আমরা সঠিক জায়গায় সঠিক তার যে সূচক আছে, তার যে পাওয়ার আছে, তার যে ঘাত আছে সেই ঘাতে বসিয়ে দেবো। যেরকম -x⁻³ ছিল সেটা 27-এর নিচে বসিয়ে দিচ্ছি x⁻³। তাহলে এইভাবে ওদিকেও 27-এর নিচে বসিয়ে দিচ্ছি x⁻³। দ্বিতীয় লাইনে কিন্তু প্রথম লাইনে কিন্তু আমরা কিন্তু এইটুকুই করেছি। আর যা যা গণিত ছিল দেখো প্রায় সব কিন্তু একই আছে। শুধুমাত্র কি করেছি আমি? মাইনাসটাকে, যে দুটো মাইনাস ছিল 27-এর পাশে x⁻³ সেগুলোকে কি করেছি? প্লাসে পরিণত করেছি, মানে নিচে বসিয়ে দিয়েছি, মানে ভাগের সম্পর্কে বসিয়ে দিয়েছি। তাতে সাইনটা আমার চেঞ্জ হয়ে গেছে, ঘাতের সাইনটা আমার কী হয়েছে? চেঞ্জ হয়ে গেছে।
কোথায় বুঝতে পারছো তোমরা? বুঝিয়ে দিচ্ছি। এই দুটো জায়গায় জাস্ট প্রথম লাইনে আমরা চেঞ্জ করেছি, আর কিন্তু যা ছিল তাই একই রকম আছে। এবার কি করেছি না, সংখ্যাগুলো যেগুলো আছে, যেগুলো সংখ্যা আছে, যেগুলো কি আছে, সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে কি করেছি না ঘাতে নিয়ে চলে এসেছি। যেরকম এখানে সব কিউব কিউব আছে, তাহলে এইটাকে আমরা 2 এর কিউব লিখেছি, 27টাকে আমরা 3 কিউব লিখেছি, 64কে আমরা 4 কিউব লিখেছি, 27কে আমরা আবার 3 কিউব লিখেছি। এছাড়া যা আছে প্রথম লাইনের মতো দ্বিতীয় লাইনেও একই আছে। এবার কি করেছি, আমরা ভাগ করেছি। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকা যে দুটো সংখ্যা 2a আর 3/s-কে আমরা ভাগ করে নিয়েছি, যেহেতু এদের পাওয়ারগুলো একই আছে, কিউব কিউব আছে, তাহলে আমরা ভাগ করে নিয়েছি। পাওয়ারটাকে কমন নিয়ে আমরা সংখ্যাগুলোকে ভাগ করে নিয়েছি, মূল সংখ্যাগুলো। তারপরে দ্বিতীয় বন্ধনীর পরে টোটালটার পাওয়ার যা আছে 2/3 করেছি। এখানে দেখো 4 আর 3/x-কে ভাগ করে নিয়েছি, তাহলে এখানে কি হয়েছে না পাওয়ারের গুণ হতে এখানে 3 এখানে 3 নিচে কাটাকাটি রয়ে গেছে। আর কি পড়ে আছে না, এখানে স্কোয়ার পড়ে আছে, এখানে -2 পড়ে আছে, এখানে শুধু স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার। এবারে কি করেছি না, যেহেতু ভাগে এসছে তাহলে গুণে এলে কি হবে, উল্টে যাবে, তাহলে 2a ইন্টু x/3, এখানে সেই 4a ইন্টু x/3, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে +2 এখানে -2 পাওয়ার। এবারে আমি কি করেছি না, এই -2টাকে যেরকম আগে আমরা করেছিলাম ভাগে নিয়ে চলে এসেছিলাম, এখানে দেখো এটাকেও ভাগে নিয়ে চলে এসেছি, তাহলে দুজনের পাওয়ার কি হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে, তাহলে দুজনের পাওয়ার স্কোয়ার হয়ে গেছে, একই হয়ে গেছে। এবার এইটাকে আমরা কি করেছি, আবার গুণ করেছি, গুণ করলে কি হবে, উল্টে যাবে, 3/4ax হয়ে গেছে, কাটাকাটি করতে হয়েছে 1/2, তার হচ্ছে পাওয়ার হচ্ছে স্কোয়ার 1/4 অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখতে সোজা হলেও গণিতটা কিন্তু খুব দেখতে কঠিন হলেও গণিতটা কিন্তু খুব সোজা। একটু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই ধরনের গণিত তোমরা ইজিলি পারবে। সূচকের গণিত সবাই একটু কঠিন ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয়। হ্যাঁ, এই রকম গণিত তোমরা এটা যদি পারো তাহলে পরবর্তীতে যে গণিতগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো, যেগুলো কঠিন আছে ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো, সোজা গণিত করাবো না। হ্যাঁ, যেগুলো কঠিন আছে সেগুলো করিয়ে দেবো পরবর্তী নেক্সট ভিডিওতে। তোমরা লক্ষ্য রাখবে, এরপরে যে কঠিন গণিতটা আছে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, পরবর্তীতে তোমাদের আরও ভালোভাবে গণিত নিয়ে আসবো, আরও ভালোভাবে প্রেজেন্টেশনের জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকো।